আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে। এখানে 14টি পদে প্রায় 3017 জন লোক নিয়োগ করা হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। তোমরা যারা বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবা, কারণ এই ভিডিওতে বলা হয়েছে তোমাদের আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলো এই ভিডিওতে কভার করা হয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয়। তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে তা সবার আগে আমাদের চ্যানেলেই পেয়ে যাবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। 1 নং পদে নেওয়া হবে সাতলিপি কাম কম্পিউটার অপারেটর। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এখানে 2 নং পদে রয়েছে সার্ভেয়ার। বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 85 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 3 নং পদে রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 থেকে 23,490 টাকা। লোক নিয়োগ করা হবে 4 জন। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 4 নং পদে রয়েছে কম্পিউটার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 থেকে 23,490 টাকা। লোক নিয়োগ করা হবে 8 জন। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার টেকনোলজি। 5 নং পদে রয়েছে ড্রাইভার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 থেকে 23,490 টাকা। লোক নিয়োগ করা হবে 12 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নং পদে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 17 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 7 নং পদে রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 21 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর কম্পিউটারে চালনায় দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 8 নং পদে রয়েছে পেশকার। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 378 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 9 নং পদে রয়েছে রেকর্ড কিপার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 291 জন। কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 10 নং পদে রয়েছে খারিজ সহকারী। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 474 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোয় দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 11 নং পদে রয়েছে জাস মোহরার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 422টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
12 নং পদে রয়েছে কপিস্ট কাম পেন সহকারী। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 480 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 13 নং পদে রয়েছে অফিস সহায়ক। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। লোক নিয়োগ করা হবে 182 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 14 নং পদে রয়েছে চেইনম্যান। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। লোক নিয়োগ করা হবে 145 জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এবং তোমাদের এখানে আবেদন করতে হলে একটি স্বাক্ষর প্রয়োজন হবে 300x80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেলের একটি ছবি নিতে হবে এবং সেই ছবিটির সাইজ সর্বোচ্চ 100 কেবি হতে হবে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি। তো তোমরা এটা কিভাবে করবে অবশ্যই ইউটিউবে দেখে নিবা, এটা খুবই সহজ। তো চলো এবার দেখে আসি তোমরা কোন কোন পদে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে। তো এখানে দেখতে পাচ্ছ 1 নং হতে 12 নং কমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ টোটালি 223 টাকা নেবে। আর ক্রমিক 13 থেকে 14 নং বর্ণিত পদের আবেদনের ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা। তো এটা কিভাবে আবেদন করতে হয় তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাই দেব কিভাবে আবেদন করবা। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এখনো জব এক্সপোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ পরবর্তী যে সরকারি চাকরির নিয়োগের ভিডিও দেওয়া হবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।